সলাতুত তাওবা। বলেন সলাতুত, আরো জোরে বলেন সলাতুত তাওবা। এই নামাজটা কোন বান্দা গুনাহ হওয়ার পর বান্দা তাওবা এবং ইস্তেগফারের নিয়তে কিছু কয়েক রাকাত নামাজ পড়ার নামকেই বলা হয় সালাতুত তাওবার নামাজ। কথা বুঝতে পারতেছেন? একজন বান্দা গুনাহ করেছে, একজন বান্দা একটা পাপ করেছে, সে শর্মিন্দা। সে যখন পাপ করেছে, পাপগুলো মোচন করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। ওই পাপ মোচন করার জন্য যেই নামাজটা পড়া হয় ওই নামাজকে বলা হয় তাওবার নামাজ। বলেন এই নামাজকে বলা হয় তাওবার নামাজ। দেখেন এই বিষয়ে হাদিসের দলিল হচ্ছে, হাদিস বর্ণনা করছেন মাওলা আলী শের হুদা। তিনি হাদিস শুনেছেন সিদ্দিক আকবর থেকে, অর্থাৎ মাওলা আলী বলছেন সিদ্দিক আকবর যা বলেছেন সত্য বলেছেন। বলি সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করছেন, মা মিন রাজুলিন ইউযনিবু যামবান সুম্মা ইয়াকুমু ফায়াতাতাহহারু সুম্মা ইউসাল্লি সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গফারাল্লাহু লাহু সুম্মা ক্বারাআ হাযিহিল আয়া ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম। অর্থাৎ তিনি বলছেন যে ব্যক্তি গুনাহ করবে ওই ব্যক্তি পবিত্র অর্জন করে কিছু নফল ইবাদত, নফল নামাজ পড়বে, নফল নামাজ পড়ার পর আল্লাহর কাছে তওবা করবে, গুনাহ নিয়ে তার গুনাহটাকে স্মরণ করবে। এমনকি তিনি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, অর্থাৎ আমার নবীজি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম। অর্থাৎ আমার নবীজি বলছেন যে এইভাবে গুনাহ করার পর পবিত্র অর্জন করে আপনি কয়েক রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করবেন, গুনার কথা স্মরণ করবেন, আর এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করতে বলবেন, অর্থাৎ স্মরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীজির শিক্ষা। এই হাদিসটা একেবারে তিরমিজি শরীফের মধ্যেও আছে, আপনার মেশকাত শরীফের মধ্যেও আছে। আমি যে হাদিসে পাকটা বলেছি এই বিষয়ে আর একটা হাদিসেও আমার নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন যে কোন বান্দা যদি গুনাহ করলে, গুনাহ করার পর ওযু করে পবিত্র অর্জন করে আল্লাহর কাছে তাওবার নিয়তে কয়েক রাকাত যদি নফল নামাজ পড়ে, আল্লাহ চাইলে ওই বান্দার তওবার নামাজের কারণে, তওবার কারণে আল্লাহ চাইলে ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাওবার নিয়ত বলে দিচ্ছেন, নামাজের নিয়ত, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাওবা সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এটা হচ্ছে তাওবার নফল নামাজের নিয়ত। এখন আপনি যদি বাংলা নিয়তটা যদি না জানেন, আপনি মনে মনে ধারণা করবেন যে আমি তাওবার 2 রাকাত নফল নামাজ পড়ছি। তবে এই 2 রাকাত নফল নামাজটা আপনি যদি সারা জীবন যদি পড়েন কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন কোনো অসুবিধা আছে? না। আপনি সাকারাতের বিছানায় পড়ে আছেন, একজন আলেম এসে আপনাকে তওবা করাচ্ছে, এটা নাজায়েজ বলি নাই, এটা ঠিক আছে? বলেন এইটা ঠিক আছে। এটা আলেমের মাধ্যমে তওবা করবেন। আর আলেমের মাধ্যমে তওবা করা, আপন পীর ও মুর্শিদের মাধ্যমে তওবা করা, এটা জায়েজ, এটা ঠিক আছে, এটা আমার নবীজির সুন্নাত। তবে তওবা নিজের করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন আমি মুসল্লিদেরকে যদি বলি আপনি জীবনে কয় রাকাত তাওবার নামাজ পড়েছেন, এখন আমাকে বলেন। আমার জানা মতে এই 40-50 বছরের হায়াতের যারা আছে তাদেরকে বললে আমার মনে হয় 10 রাকাত ছাড়া 5 থেকে 6 বার ছাড়া আমার জানা মতো কোনোদিন পড়েও নাই। অনেক মুসল্লি আছে কোনোদিন পড়েই নাই। কেন? অনেকে জানে আমি যখন সাকারাতের বিছানায় শুয়ে থাকবো তখন আলেম এসে আমাকে তওবা করাবে। আরে ভাই, এটার নাম তওবা বলে না। আপনি যখন মরে যাবেন, আপনি যখন মৃত্যু সজ্জায়, আপনার নসিবে ঈমান থাকার জন্য, আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য একজন আলেমের মাধ্যমে কলমা পড়তেছে, এইটাকে তওবা বলে। তবে এই তওবা জীবনের শেষ তওবা। আর আমি যে এটা তওবার নামাজ বলছি, এই তওবা জীবনের শেষ তওবার নামাজ নয়, এটা প্রতিদিন রাতে আপনি আমল করতে পারবেন।
তো প্রতিদিন রাতে আমি যদি তাওবার নামাজ পড়ি কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন, অসুবিধা আছে? আচ্ছা, রাত দিন মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টাকে আপনি যদি 4 ভাগ করেন 424, অর্থাৎ 6 ঘন্টা 6 ঘন্টা আপনার 4 যদি 4 হয় বরাবর 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনি 6 ঘন্টা ঘুমালেন আর 6 ঘন্টা চাকরি করলেন, আর আছে 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে আপনি কি কি কাজ করছেন এইটা একমাত্র নিজ বান্দা ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠিক? আপনি সারাদিন অনেক গুনাহ করেছেন, কি করেছেন সেটা আপনি জানেন। তা আপনি ফরজ ইবাদত করলেন, নফল ইবাদত করলেন, রাতে ঘুমানোর আগে আপনি যদি সালাতুত তাওবার 2 রাকাত যদি নফল নামাজ পড়ে যদি আপনি যদি ঘুমান, তাওবার নামাজ পড়তেছেন আপনি 40 বছর, আল্লাহর কি এমন দয়া নাই? 40 বছর তাওবার নামাজ পড়ার কারণে আল্লাহ কি আপনার তওবা কোনোদিন কবুল করবে না? কথা বলেন না রে ভাই। যেমন আজকে থেকে পড়বেন, আজকে থেকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে 2 রাকাত করে সালাতুত তাওবার নামাজ পড়বেন। আজকে সারাদিন যা ঘটনা ঘটাইছেন, যা মানুষের পেছনে আপনি সমালোচনা করেছেন, যা গুনাহ করেছেন সারাদিন, ওই গুনার কথা আল্লাহর কাছে স্মরণ করে, আল্লাহ আমি আজকে তওবার নামাজ পড়ছি, আমি যদি ঘুমের মধ্যে যদি মরে যাই, আল্লাহ মনে হয় এটা আমার জীবনের শেষ নামাজ। এই তাওবার নামাজ যদি আপনি যদি 14 বছর 15 বছর 40 বছর 50 বছর আপনি যদি পড়েন, আল্লাহর কি এমন দয়া নাই যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না? কথা বলেন ভাই, করবে কি না? করবে। তাহলে করার জন্য আমাদের পড়া দরকার, করার জন্য আমাদের পড়া দরকার। না পড়ে আশা নিয়ে বসে থাকলে কোনো কাজ নাই। এটা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, আল্লাহ আমাকে ক্ষমা করবে, এটা নিয়ে আপনি যদি ঘরের মধ্যে যদি বসে থাকেন, এটা গোড়ার ডিম, কোনো লাভ হবে না। পড়বেন ঘুমানোর আগে। এশার নামাজ কয় রাকাত? 17 রাকাত। যেমন 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বিতির, 2 রাকাত শফিউল বিতির। এই নামাজগুলো আপনি পড়েছেন 17 রাকাত, আর 2 রাকাত পড়লে 19 রাকাত। তা আপনি যদি 17 রাকাত পড়তে পারেন আর 2 রাকাত পড়লে কি আপনি কি মরে যাবেন? নামাজ, কথা বলেন ভাই। আপনি যদি 17 রাকাত পড়তে পারেন আর 2 রাকাত পড়লে আপনার কোনো অসুবিধা আছে? তাহলে আপনি যদি 17 রাকাত পড়ার পর ঘুমানোর আগে ওযু কালাম করে 2 রাকাত তওবার নামাজ পড়বেন, সারাদিন যা করছেন তা নিয়ে আল্লাহর কাছে স্মরণ করবেন, আল্লাহ আমি তওবা করছি, আল্লাহ তুমি আমার তওবাটাকে তুমি কবুল, আমার তওবাকে তুমি কবুল করো। এটা বলে আপনি যদি ঘুমান, আমার জানা মতো আপনারাও যখন সাপোর্ট করেছেন, আপনারাও যখন বলেছেন, তাহলে নিশ্চয় বুঝতে হবে আল্লাহ আমাদের তওবা কবুল করবে, ঠিক না বেঠিক? আমরা গুনাহগার, আমরা পাপী, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনারা বলেন আল্লাহর দয়া বেশি নাকি আমাদের গুনাহ বেশি? কথা সবাই বলেন না রে ভাই, জুড়ে বলেন, সবাই বলেন। আমাদের গুনাহ বেশি নাকি আল্লাহর দয়া বেশি? আল্লাহর দয়া বেশি। তা আল্লাহর দয়ার কাছে আমাদের গুনাহ তো গুনাহই না, আমাদের গুনাহ তো গুনাহই না। আল্লাহ নামাজের কারণে আপনি জান্নাতে যাবেন, আপনি ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতে যাবেন, এগুলো তো আপনার আমল। আর অনেক বান্দা নামাজ ছাড়া, ইবাদত ছাড়া, শুধু ভালো কাজ করার কারণে জান্নাত আপনার আগে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন অনেক আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আর একটা নামাজ আছে, যে নামাজটাকে বলা হয় আপনার তাহিয়াতুল ওযু। এই তাহিয়াতুল ওযুর নামাজ সম্পর্কে আমি আগামী জুমায় বলার জন্য চেষ্টা করব। আমি আজকে বলছি না, সময় হয়ে গেছে। আগামী জুমায় তাহিয়াতুল ওযু, এরপর অন্যান্য যেগুলো নফল নামাজ আছে, আমি ওই বিষয় নিয়ে আগামী থেকে আলোচনাগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এই যে তাহিয়াতুল ওযুর নামাজগুলো বলি, অনেক সময় এগুলো আমাদের ছুটে যায়, আলেম মানুষ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এগুলাকে আপনারা পড়েন? হ্যাঁ, আমরাও পড়ি, মাঝে মধ্যে পড়ি, অনেক সময় গ্যাপ যায়। তবে সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমাদের মধ্যে যদি থাকে, এই তাহিয়াতুল ওযুর নামাজটা আপনি আমি কোনোদিন বাদ দিতে পারবো না, ঠিক না বেঠিক? এটা বাদ দেওয়া সম্ভব না। এটা সাহাবায়ে কেরামরা আমলটা করেছেন, তাহলে এটা অনেক সময় আমাদের আলেম আমরা যারা আছি, এটা আমাদের কাছ থেকেও ছুটে যায়। তাহলে এই বিষয় নিয়ে আগামীতে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন 4 রাকাত সুন্নত পড়ে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।